আমার লাগানো গাছে দেখো ফুল ফুটেছে। আমি যে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম সেই গাঁদা গাছে দেখো ফুল ফুটেছে, তবে থোপা ফুল হয়নি, এই যে পাতিগুলো হয়েছে। তবে এই যে নিজে হাতে লাগিয়েছি সেই গাছে ফুল মানে যদি ধরে তার আনন্দটাই আলাদা, বলো কি সুন্দর লাগছে দেখো। তবে বড় বড় যে থোপা থোপা ফুলগুলো হয় সেগুলো ধরলে আরও বেশি ভালো লাগতো। আর কুড়ি প্রচুর এসছে, প্রচুর কুড়ি এসছে এই কটা গাছে, অনেক অনেক কুড়ি এসছে, আরও অনেক ফুল ফুটবে। তবে কি জানো তো, ছাদে তো আগেরবার গাছ লাগানো হয়েছিল, তবে ছাদে যে থোপা ফুলগুলো ছিল থোপা ফুল থেকে কিন্তু বীজ রাখা হয়েছিল, তাও দেখছি থোপা ফুল হয়নি, এই যে পাতি ফুল হয়ে গেছে। তো কী আর করা যাবে, ফুল কিন্তু যেমনই হোক থোপা বা পাতি সে দেখতে সুন্দরই লাগে। তো যাই হোক, ভালো লাগছে যে ফুল ফুটেছে সেই জন্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল 9টা মতো। তো সকালের কাজকর্ম কোনো কিছুই আজকে শেয়ার করিনি, একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম। আর যে ফোন আমি ভিডিও করি, যেটা আমার প্রাণের চেয়েও প্রিয়, সেই ফোনটা তো পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তো সেই ঘটনাটা ঘটেছিল শনিবারের দিন বিকেলে। তো শনিবার বিকেল হয়ে গেছিলো বলে আর বাজারে যাওয়া হয়নি, ঠিক করা হয়নি। আর রবিবারের দিনকে আমাদের রামপুরহাট বাজার বন্ধ থাকে বলে আর কি যাওয়া হয়নি। আর কালকে রুদ্র বাবারাও ছিল না, আর এমনিতে বন্ধও থাকে মোবাইলের দোকান। তো আজকে যাব বাজারে মোবাইলটা ঠিক করার জন্য। জানি না ভেতরের কাচটা ফেটেছে না উপরের গ্লাসটা ভেঙেছে, তো যাব তারপরে কিন্তু জানতে পারবো। আর যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ মানে চিন্তামুক্ত হতে পারছি না। তো যাই হোক, সকালে কাজকর্ম সব প্রায় করেই নিয়েছি। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে ধানগুলো নেড়ে দিয়ে এলাম। মানে কালকে যে ধানগুলো জড়ো করে রেখে এসেছিলাম আজকে গোটা ছাদে মেললাম, মানে মেলে দিয়ে পুরো পায়ে ব্যথা হয়ে গেল, অনেকক্ষণ লাগলো পুরো ছাদে ধানটা মেলে দিতে। তো চলো, এখন হচ্ছে কিছু জামা কাপড় সার্পে দিয়েছি, সেগুলো কাচবো, তারপরে স্নান সেরে নেব। বেশ কয়েকটা চা মুড়ি খাওয়া বাসন ছিল, সেই বাসনপত্রগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এলাম। বাসনগুলো এখন ভিজিয়ে রাখবো, তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। তো এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, পুরো এক গামলা এক বালতি জামা কাপড় আছে। আজকে একটু গরম জল করেছিলাম গো, কারণ গরম জলে সার্ফ দিলে খুব ভালো পরিষ্কার হয়। আর এখন তো হাত নিয়ে আমি খুব বেশি জোরে জোরে আর কি কাচতে পারি না, তো সেই জন্য বেশি করে সার্ফ, বেশি করে একটু গরম জল দিয়েছি, তাতে কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি উঠে যাবে। তো দেখো এক এক করে জামা কাপড়গুলো নিয়ে গেলাম ঘাটের ওই সাইডে, মানে ওই যে বস্তায় বালি আছে ওই বস্তাটার ওপরে বসে আমি সার্ফগুলো আর কি জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো নিয়ে চলে এলাম আর এক এক করে কিন্তু কাচতেও শুরু করলাম। গামছাটা একটু নোংরা হয়েছিল, তেল চিটচিটে হয়েছিল, তাই ওই যে বাড়ি মেরে মেরে দেখো গামছাটা কেচে নিচ্ছি। তো অনেক জামা কাপড় আছে গো, অনেক সময় লাগবে কাচতে। তো কাচাকুচি হয়ে যাবে, তারপরে তখন বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর আজকে এই জামা কাপড়ের মধ্যে 3টে বড় বড় জিনিস আছে, 2টো বিছানার চাদর আছে আর একটা এমনি বড় চাদর আছে যেটা রুদ্র ঢাকা নেয় রাত্রের বেলায়। তো সেই সমস্ত চাদরগুলো কেচে দেব। আর যে বিছানা চাদরগুলো আজকে কাচবো সেই চাদরগুলো যেন বিছানা থেকে কবে উঠিয়ে রেখেছি, কাচবো কাচবো করে কাচাই হয় না। সেই দিদা দাদু এসেছিল তার আগের দিন ওই হেসের ঘরের বিছানার চাদরটা আর আমাদের ঘরের চাদরটা তুলে রেখেছিলাম। ওই কদিন এত ব্যস্ততার মধ্যে গেল, ওরা থাকছিল তখন, মানে তখন আর কাচা হয়নি। এই 2 দিনও কাচা হয়নি, তাই আজকে সব কিছু সার্ফ জলে ভিজিয়েছি, আজকে সব কিছু কেচে দিচ্ছি। পুরো হাঁপিয়ে গেলাম, তোমাদেরকে কি বলবো। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো কাচলাম, জামা কাপড়গুলো কাচার পর মেলে দেওয়া, তারপরে হচ্ছে স্নান করা, মানে অনেক অনেক কাজ করেছি গো এরই মধ্যে। তো তারপরে দেখো ফাইনালি, দেখো হজট লাগছে, তারপরে ফাইনালি বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো আমাদের তো মানে ফোনটাকে ঠিক করতেই হবে, একটা স্ট্যান্ড নেব ভাবছি। আর কি হয়েছে জানো, আজকে হচ্ছে আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন আছে, সারাদিন নেমন্তন্ন আছে, মানে 2টো উপলক্ষ, সেই উপলক্ষে আর কি নেমন্তন্ন আছে। অন্নপ্রাশন আবার বিয়ে, মানে অন্নপ্রাশন ছিল বাচ্চার ওই বাড়িতেই, কালকে অন্নপ্রাশন হয়ে গিয়েছে। তো কালকে আর কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি, আজকে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন হবে। মানে যার অন্নপ্রাশন ছিল তার কাকার আর কি বিয়ে, তো আজকে হচ্ছে বউ ভাত, তো সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন আছে। তো সেই জন্য তো গিফটও দিতে হবে, তো 2টো গিফট লাগবে, তাই ভাবলাম চলো
বাজারে যখন যাচ্ছি তাহলে আর কি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব আর গিফটটাও নেওয়া হবে, তো সেই জন্য যাচ্ছি। আর মানে অনেকটা দেরি হয়ে গেল। আর কি বলো তো, বাড়ির বউ যে হুট করে বাড়ি থেকে বেরিয়ে আসবো সেটাও কিন্তু করতে পারি না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, হাজারো একটা কাজ থাকে, সেই কাজগুলো সামলাতে হয়। এখন আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তো মায়ের দেখাশোনা করা, মাকে বাইরে নিয়ে আসা, আবার বাইরে থেকে ঘরে দেওয়া, মাকে মুড়ি খেতে দেওয়া, মানে অনেক অনেক কাজ করলাম গো, মানে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে, সেই রাস্তা যেই রাস্তায় সাপ বেরিয়েছিল। তো তখন তো খুব ভয় পাচ্ছিলাম, কারণ দুই দিকে ধান ছিল, জঙ্গল হয়েছিল, এখন ধান নেই, মাঠ পুরো ফাঁকা, আর সাপেরও দেখা নেই। তো যাই হোক, এখন আমরা বাজারে যাচ্ছি, আর রুদ্র বাবা আগে আগে যাচ্ছে, তবে রুদ্র আসেনি, ও বাড়িতেই আছে। আর এবার তোমাদেরকে বলি কার বিয়ে। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই যে আমাদের একটা কেনামা আছে, রুদ্র বাবাকে কিনে নিয়েছিল। তো ওই কেনামায়ের নাতির বিয়ে, আর নাতির মানে যে নাতির বিয়ে তার দাদার ছেলে, মানে নাতির ছেলের আর কি অন্নপ্রাশন, সেই উপলক্ষে আর কি আমাদের নেমন্তন্ন আছে। আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কারণ হেঁটে হেঁটে যাচ্ছি তাড়াহুড়ো করে। তো যাব, গিয়ে হচ্ছে কেনাকাটা করব, বাড়ি আসব, আবার নেমন্তন্ন বাড়িতে খেতে যেতে হবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি যাওয়া। আর মানে কপালে খাবারটাও জুটলো না জানো, মানে ওইখানেই তো সারাদিন নেমন্তন্ন আছে, মুড়ি খেতে যেতে বলেছিল, তবে এই তাড়াহুড়ো করে আর যাওয়া হলো না। আর কি বলো তো, একজনের বাড়িতে খেতে যাব, একটু বসবো না, যাব খাবো চলে আসবো, কেমন একটা দেখায়, তো সেই জন্য গেলাম না। তো ভাবলাম বাড়িতেই খেয়ে নিই, তো খাওয়াও হলো না। তো চলো যাই, এখন কথা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়ে গেলাম, যাই তাড়াতাড়ি গিয়ে বাজারটা চট করে নিয়ে আসি। তাড়াতাড়ি করে মাঠের রাস্তায় হেঁটে এসে আবার রাস্তায় একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়েছিল, মানে টোটোই পাচ্ছিলাম না জানো তো, দুটো টোটো গেল, পুরো ভর্তি, জায়গা হলো না। তো তারপরে আবার শেষে দেখছি একটা ফাঁকা টোটো এলো, সেই টোটোটাই উঠলাম। রুদ্র বাবা একদিকে বসেছে আর আমি একদিকে বসেছি। তো আমরা প্রথমে যাব হচ্ছে মোবাইলের দোকানে, কারণ ফোনটাই তো আমার প্রাণ, তোমাদেরকে আগেই বলেছি, তাই সেই জন্য রামপুরহাটে গিয়ে প্রথমে মোবাইলের দোকানে ঢুকবো। তো যাই হোক, দেখো টোটো করে রামপুরহাট চলে এসেছি, আর আমি দেখো প্রণাম করে একদম দোকানে ঢুকছি, ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার মোবাইলের ভিতরটা যেন কিছু না হয়, উপরটা কিছু হলে কিন্তু ঠিক করা হবে। তো যাই হোক, মোবাইলের দোকানে তো প্রথমে গিয়েছিলাম, ওই তোমরা যেটা বলেছিলে গ্লাসটাই ভেঙেছে, হ্যাঁ গো গ্লাসটাই ভেঙেছিল, তো ওটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো আর একটা দোকানে চলে এসেছি, তো এখানে স্ট্যান্ড নেব, তো স্ট্যান্ডগুলো এখানে দেখছিলাম, তো অনেক রকমের দেখাচ্ছিল, তাই দেখছিলাম আর কি কোনটা ভালো হবে, কোনটা নেব। তো চিন্তা ভাবনা করে এখান থেকে একটা স্ট্যান্ড নিয়েছিলাম। তো বাড়িতে যাব, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার হাতে জিনিসটা দেখছো, তো এই জিনিসটা আমি কোনোদিন ব্যবহার করিনি, আজকে একটুখানি নেড়ে দেখলাম, তো এটাও কিন্তু নিয়েছি। তারপরে দেখো অনেক কিছু বাজার করে ফেলেছি, কারণ বাড়ির বউ বাজারে এসছি, একটু সবজি বাজার করব না তাই কখনো হয়, মানে টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছিল, আর একটু কমও দাম ছিল জানো তো, তাই লোভ সামলাতে পারিনি গো, নিয়ে নিয়েছি। 2 হাত ভর্তি দেখো সবজি বাজার নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর টোটোতে আমি জিনিসপত্রগুলো নিয়ে বসে আছি, দেখো কত কিছু কেনাকাটা করেছি। তো বাড়িতে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন আমি টোটোয় বসে আছি, কারণ রুদ্র বাবা গেছে একটু ওষুধের দোকানে, মায়ের জন্য বাবার জন্য ওষুধ আনতে। বাজারে এলে আর কিছু নিই না নিই, ওষুধ কিন্তু আমাদেরকে নিতেই হয়, তো সেই জন্য রুদ্র বাবা ওষুধ আনতে গেলে আমি এখন টোটোয় বসে আছি। আর এটা ওই আমাদের পাশের গ্রামের টোটো, এই টোটোয় করে একদম বাড়ি যাব। মাঠের রাস্তায় হেঁটে এসেছিলাম, মাঠের রাস্তায় হেঁটে আর যাবো না, একদম টোটো করে বাড়ি যাবো। তো চলো ওষুধ নিয়ে আসুক, তারপরে হচ্ছে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে বাজার থেকে চলে এসেছি, আর এই যে নেবো না করে কত কিছু দেখো নেওয়া হয়েছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন হচ্ছে খেতে যেতে হবে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, নইলে যে গিফটগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু আর দেখানোর সুযোগ পাওয়া যাবে না, তাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে দেখো বেগুন, সেই দিন তো রুদ্রবাবা বাজারে গেছিল, বেগুনে একদম আগুন, হাত দেওয়া যাচ্ছিল না। আর আজকে 100 টাকার জায়গায় সেদিন 100 টাকা ছিল, আজকে হচ্ছে 30 টাকা কিলো। তো প্রথমেই তাই আমি 1 কিলো বেগুন নিয়ে নিয়েছি, বেশ ভালো গো বেগুনগুলো, হুট করে যে এত দাম কমে গেল দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম 1 কিলো। আর এই যে এখানে আছে টমেটো নিয়েছি, টমেটোটা 1 কিলো নিয়েছি। আর এখানে আছে আলু, আগে মানে তরকারি পাতির মানে খবরগুলো আগে দেখিয়ে দিলাম, এখানে 2.5 কিলো আলু আছে। আর এই যে বলছিলাম না যে বিয়ে আছে, মানে ভাসুর হচ্ছে এটা আমাদের, এই যে একটা বাটি নেওয়া হয়েছে, বউ ভাতে যাবো সেই জন্য। আর বউ ভাতটা কিন্তু দিনের বেলাতেই, তো দিনের বেলাতে খাওয়া দাওয়া করতে যাব। এই যে কাঁসার একটা বাটি নেওয়া হয়েছে, বেশ বড় দেখে কাঁসার বাটিটা নেওয়া হয়েছে। তো
তো বাজারে গেলাম, যে নিয়ে এলাম। আর এই যে বললাম না অন্নপ্রাশনও আছে একসঙ্গে, এই যে পুচকু সোনার জন্য দেখো কি সুন্দর একটা সোয়েটার নিয়েছি। আমারই ভালো লাগছে, মনে হচ্ছে আমিই পরে ফেলি। উলের সোয়েটারটা বলো, উলের। আর এখনকার সোয়েটার গুলো কি পাতলা পাতলা করে দেখাচ্ছিল, ভালো ভালো মানে চোখে দেখতে ভালো লাগছে। হ্যাঁ করছি, দিতে যাচ্ছি, আর খুবই পাতলা, মানে বাচ্চারা পরলে কিন্তু ঠান্ডা লাগবে। উলের নিলাম। আর উলের এটা কি সুন্দর প্যান্ট আছে, কি সুন্দর লাগছে, আমার কালারটা খুব ভালো লাগছে, সবুজের মজা আছে, খুব খেলছে। এখানে আমার মজা আছে। এদিকে ভরো, এদিকে হাত ভরো, এদিকে। হ্যাঁ কি ভালো লাগবে, মানে একদম উলের সেট। পরলে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চাটাকে মনে হয় যে কোলে নিয়ে আদর করিয়ে দেবো। এগুলো খুব গরম ধরবে। মোজা, টুপি, প্যান্ট, সোয়েটার বাচ্চাটার জন্য নেওয়া হয়েছে, যার অন্নপ্রাশন। আর সেই যে আগে গেছিলাম, দুটো জামা নিয়ে গেছিলাম, তোমরা দেখেছিলে, ওই পুচকু সোনাটার অন্নপ্রাশন। আর এই যে আমার যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস ছিল, স্ট্যান্ডটা আজকে নেওয়া হলো। ভাঙা স্ট্যান্ডটা নিয়ে কবে থেকে আমি ভিডিও করছিলাম জানো। তো চলো তোমাদেরকে খুলে দেখাই স্ট্যান্ডটা একটু, এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে জানো, যেতে হবে। এই যে এই স্ট্যান্ডটা নেওয়া হয়েছে, মানে যেটা আমি ব্যবহার করছিলাম ওই রকমই নিয়েছি, আর খুলে দেখাচ্ছি না। এটা সেট করতে হবে এটার সঙ্গে, তো এগুলো নেওয়া হয়েছে। আর আরেকটা নিয়েছি, এটা দৈবকে কোনোদিনই ব্যবহার করিনি, এটা প্রথমবার নিলাম। মানে ওইটা রেখে ভিডিও করা, আর এটা হাতে যদি আমি কোনো শুট করব মনে করি এভাবে। এগুলো তো লাগবে বলো, কেমন আছে তোমরা সবাই? হ্যাঁ এগুলো তো লাগবে। হ্যাঁ এগুলো লাগবে, খুব প্রয়োজন। তবে দৈব কি এগুলো ব্যবহার করতো না। আমি বলছিলাম যে এইরকম আমাকে একটা নিতে হবে, তো সেই জন্য এটা নেওয়া হয়েছে। এটাও একটু বড় হবে। আর সব থেকে বড় কথা আছে দৈবকীর ফোনটা, মানে ওরাও মানে গিয়ে বলে দিয়েছিল যে ডিসপ্লে হয়তো ফেটে গেছে, তাই বলেছিল। তখন তো আমার মানে কি বলবো, ভয়ে আমি শেষ। দিয়ে যে দোকানদার আর কি মানে ডিসপ্লেটা লাগাবে আর কি, মানে যে ওপর কাট যে গ্লাসটা থাকে সেটা তুলবে, সে ছিল না। দিয়ে বললে ও আসুক, দিয়ে তখন দেখা যাচ্ছে কি হচ্ছে। তো তারপরে তখন ও এসে বললো যে দেখি তুলি, তারপরে যে তো ভাগ্যিস ডিসপ্লেটার কিছু হয়নি, উপরে গ্লাসটাই ভেঙে চুরমার হয়ে গেছিল, একদম ফুটো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো নিয়ে এসেছি, ফুটো হয়ে গেছে। হ্যাঁ। আর এই যে রুদ্রর জন্য শীতে পরার জন্য দুটো প্যান্ট, পায়ের প্যান্ট, পা প্যান্ট এই যে নেওয়া হয়েছে। এটাও খুব মানে এগুলো খুব গরম ধরে, বলো গরম হয়, এগুলো শীতে পরলে খুবই ভালো। তো সেই জন্য রুদ্র ছিল না, আগেকার যেগুলো ছিল সেগুলো না ছোট হয়ে গেছে, তাই এই দুটো নেওয়া হলো। তো এই হচ্ছে আজকের বাজার। এই মানে এইটুকু সময়ের মধ্যে এই কটা বাজার করে নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক চলো, এই শাড়ি পরে যাবো, আর তেমনভাবে রেডি সেডি হওয়ার সময় নেই আমার। তো চলো এগুলো গুছিয়ে রাখি, তারপরে হচ্ছে খেতে যাব। বাবা গিয়েছিল বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির ওখান থেকে এক দাদা জানো তো বারবারে ফোন করছিল মায়ের জন্য খাবার নিতে আসার জন্য। তো বাবাকে বললাম বাবা একটু যান, দিয়ে নিয়ে আসুন। তো বাবা গিয়েছিল, তারপরে এই যে দেখো মায়ের জন্য কত খাবার ভরে দিয়েছে। মানে বিয়ে বাড়িতে যা যা রান্না হয়েছে সমস্ত কিছুই কিন্তু মায়ের জন্য দিয়েছে, শাক, ভাত, ডাল, মিষ্টি, দই, চিকেন। তো চলো মায়ের জন্য ভাতটা বাড়ি দিয়ে মাকে খাইয়ে দিই। অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সব কিছু গুছিয়ে রাখার পর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেই জামা কাপড়গুলো তুলে রাখলাম। এখনও যেগুলো এই যে দেখো মোটা মোটা ভারী ভারী জিনিস, সেগুলো কিন্তু এখনও শোকায়নি। বিছানা চাদর দুটো শুকিয়ে গেছে, তবে এই যে রুদ্র ঢাকা নেয় মাঝে মধ্যে, এটা আর কি শোকায়নি। তো এটা মেলা আছে, আর একটু চুলটা আঁচড়ে নিলাম, আর এই যে মালাটা পরলাম, আর লিপস্টিকটা তো উঠে গেছিলো, একটু লাগিয়ে নিয়েছি, আর এই যে গিফট নিয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক, দেখি কাকিমাদের হলো নাকি, চলো দেখে আসি। বৃষ্টি হয়নি, চলো খিদে পেয়ে গেল। বৃষ্টিকে অনেকক্ষণ থেকে ডাকছি, আসছে করছে আর আসছিল না, তাই আমি গেলাম ওদের বাড়ি গিয়ে একদম কাকিমাকে আর বৃষ্টিকে দেখো সঙ্গে করেই নিয়ে এলাম। এদিকে দিদিও শাড়ি পরছিল, তাই আমি দিদিকে ডাক দিলাম, তো দিদিও বেরিয়ে এলো। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের নতুন বউ, তো আমাদের বৌমা হচ্ছে সম্পর্কে, আমি হচ্ছি কাকির শাশুড়ি। যাওয়া মাত্রই আমাকে প্রণাম করেছিল। তো যাই হোক বউয়ের কাছে একটু ভিডিও করে নিলাম, তারপরে দেখো খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে বললামই তো আমাদের বাজার থেকে আসতেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো অনেক বেলা হয়ে গেছে।
গেছে, ওই খিদেও পেয়েছিল খুব, তাড়াতাড়ি করে দেখো বসে পড়েছি। আর দিদি, আমি, কাকিমা, বৃষ্টি একসঙ্গেই বসেছি, খাওয়া দাওয়া এখন করে নিচ্ছি। আর খাবার দাবারগুলো না খুব মানে ভালো ছিল, একদম ঘরোয়া গো, কোনো মানে রিচ খাবার নয়। আর এদিকে তো পরিবেশন করছে আমার বরমশাই দিচ্ছে রসগোল্লা। এই দেখো দুটো মোটা মোটা রসগোল্লা দিয়ে দিয়েছে। একটুখানি ভাত আমি খেতে পারিনি, একটুখানি চিকেন রয়ে গেছে। সত্যি খাওয়া দাওয়াটা খুব ভালো হলো গো, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, শেষবেলায় দেখো পাঁপড় দিয়ে দিয়েছে। আর পাঁপড় খেতে খেতে এখন হচ্ছে টেবিল থেকে উঠে যাব। বৃষ্টিকে বলছি চলো ওঠো, বেরোবো। তো বৃষ্টিও পাঁপড় খাচ্ছিল। তো চলো এখন হচ্ছে বাইরে যাব, গিয়ে হাত মুখ ধুয়ে নেব। সেই যে খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া করে আসার পর বাড়িতে তো অনেক কাজ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক জামা কাপড় ছিল, সেগুলো শোকায়নি। আজকে তো রোদ ভালো করেইনি, তো সেই সমস্ত জামা কাপড়গুলো তুলে খাটে মেলে দিয়েছি। চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে। আর ধানগুলো তুলেছিলাম, ওই যে গোটা ছাদে ধান মেলানো ছিল, মানে সত্যি শুধু ধানটা আজকে মেলা হলো। ধানটার কিছুই হলো না, একটুও রোদ বের করেনি, মেলা হলো কষ্ট করে, আর কষ্ট করে তোলা হলো। ওই যে গোটা ছাদ জুড়ে পায়ে করে টেনে টেনে জড়ো করা, আজকে আবার বস্তায় ভরে রাখতে হলো, কারণ মেঘ করছে, জানি না বৃষ্টি হতেও পারে, রাত বিরাতে কখন বৃষ্টি হয় না হয়, তো সেই জন্য জড়ো করে বস্তার মধ্যে ভরে রেখেছি। তো অনেক কাজ করলাম, মানে ওই যে খাওয়া দাওয়া করে এসে ওই কটা কাজ করতে, ধান তুলতে সন্ধ্যা হয়ে গেছে। এখন না খুব আলোনি হচ্ছে, কি বলবো তোমাদেরকে, মানে উঠেছিলাম অনেক ভোর উঠে কাজগুলো করেছি, হেঁটে হেঁটে বাজারে গেলাম, আবার আসার সময় অবশ্য টোটোয় এসেছিলাম। তো ওই যে ধানের কাজটা করা হচ্ছে, তো সেই জন্য একদম পাগুলো মনে হচ্ছে খুব ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। তো কাশিটাও দেখো, মানে কথা বলতে যাচ্ছে আর কাশি, খুসখুসে কাশি, মনে হচ্ছে কাশিটা যেন সবসময় গলাতে লেগেই আছে, ঝেড়ে হয়ে যাবে একদম, সেটা হচ্ছে না, শুধু খুসখুস করে একদম কাশিটা হচ্ছে। তো ভাবছি রুদ্রসোনাকে একটু পড়াবো, তো ও তো পড়তেই চাইছে না, ওই বিয়ে বাড়ির ওই দিকটাতেই ও আছে, রুদ্রর বাবাও আছে ওর সাথে। তো আমি আর কি ডেকে পাঠাবো, যদি আসে তো ওকে পড়াবো, আর যদি না আসতে চায়, আজকে গান বাজনা হচ্ছে, আজকে আর জোরাজোরি অতটা করবো না। আর রাত্রে তো রান্নাবান্না কিছু করতে হবে না, সারাদিনই নেমন্তন্ন আছে। তো আবারও বললো যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া এখানে করে নেবে, তো রাত্রে আবার ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো, আজকের ভিডিওটা আর কিছুই আর শেয়ার করার নেই আজকের ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।